ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিয়েছো, তো তোমরা কিন্তু সকলে জানো তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষার নির্দেশিকা কেমন হয়। তো চলো আমরা দেখছি কি কাজ রয়েছে আজকে। দেখো ধাপ 1-এ কি লেখা রয়েছে, সমস্যা সমাধানের অনুসন্ধান। যে সমস্যাগুলো চিহ্নিত করা হবে সেগুলো থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য নির্বাচন করতে হবে। উক্ত সমস্যা সমাধানের বিভিন্ন উপায় খুঁজে বের করতে হবে। একাধিক বিকল্প সমাধান থেকে সর্বোত্তম বিকল্পটি বেছে নিতে হবে। তো দেখছো তুমি কিন্তু এটা ভালো করে পড়ে নিবে, এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্নের সমাধান, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ লেখা রয়েছে তোমাদের নমুনা প্রশ্নের সমাধান, তো এটা কিন্তু তোমরা ভালো করে ট্রাই করবে বোঝার। তো এগুলো ট্রাই করলে কিন্তু তোমরা পরীক্ষা ভালো মতো দিতে পারবে। তো এবার ধাপ 2 দেখতে লেখা রয়েছে প্রচলিত সমস্যা বিশ্লেষণ ও কার্যকর সমাধান আবিষ্কার। বর্তমান সমস্যাটির প্রচলিত কোনো সমাধান যদি থাকে তা আলোচনার মাধ্যমে বের করার পর অন্যান্য সমাধানগুলো বিশ্লেষণ করতে হয়। এরপর সমস্যাটির উল্লেখ্য সমাধানগুলোর মধ্যে থেকে কার্যকর সমাধান খুঁজে বের করতে হবে। কার্যকর সমাধান খুঁজে পেতে দলগত আলোচনার মাধ্যমে উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলভাবে কাজে লাগাতে হবে। ধাপ 3, সমস্যা সমাধানে দলগত উদ্যোগ। একটি কার্যক্রম পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পন্ন করতে প্রয়োজন একটি শক্তিশালী দল। একা কাজ করলে অনেক ক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে, তাই দলের জন্য উন্মুক্ত সদস্য নির্বাচন করা খুবই জরুরি। কোনো একটি সমস্যার উদ্ভাবনী সমাধান করতে হলে দলের সবাইকে সেই সমাধানে অবশ্যই ঐকমত্য পোষণ করতে হবে। তো সমস্যা সমাধানে দলগত উদ্যোগ, এটা কিন্তু তোমাদের দলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এরপর হচ্ছে ধাপ 4, উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা। আমরা যে সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধান তৈরি করেছি তার ধাপগুলো ডায়াগ্রাম বা ফ্লোচার্ট হিসেবে উল্লেখ করা যেতে পারে বা করতে হবে। উদ্ভাবনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যার ভুক্তভোগীরা কি সুবিধা পাবে, সমাধানের ফলে কি প্রভাব হতে পারে, কি পরিবর্তন আসবে, তালিকা অনুযায়ী দলের কোন দল সদস্য কোন কাজটি করার জন্য দায়িত্ব নেবে তা নির্ধারণ করে নিতে হবে। দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পন্ন করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ ও উপকরণ নির্ধারণ করতে হবে। দায়িত্ব বুঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে। প্রতি সপ্তাহে তার অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে। কাজটির প্রতি সবাইকে সমান মনোযোগ ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে। কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে, তাই সব ক্ষেত্রেই সকলের ঐক্যমত এবং সক্রিয় প্রয়োজন। এবার আমরা চলে আসছি কাজ 2 এর সমাধান। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো চলো আমরা এগুলো শুরু করি। 1, পরিকল্পনা অনুযায়ী সকল কাজ সম্পন্ন হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। 2, কোন কাজ পরিকল্পনা মাফিক করা সম্ভব হয়নি এবং কেন? উত্তর, না, কোনো সমস্যা হয়নি, পরিকল্পনা অনুযায়ী সকল কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। 3, দলের সবাই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা? উত্তর, দলের সবাই নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। তো দেখতে পাচ্ছ তারপর রয়েছে 4 নাম্বার, দলের কোনো সদস্যের দায়িত্ব পালনে বিশেষ কোনো সহায়তা প্রয়োজন কিনা? তো তোমাদের দলের কি কারো পালনে বিশেষ কোনো সহায়তা প্রয়োজন হবে কিনা? উত্তর, না, প্রয়োজন হয়নি। 5 নাম্বার, কোনো ধাপের কাজ অসম্পূর্ণ থাকলে তার কারণ কি এবং কিভাবে তা সম্পন্ন করা যেতে পারে? উত্তর, সামাজিক সমস্যাটির সমাধানে আমাদের সব ধাপের কাজই ভালোভাবে সম্পন্ন হয়েছিল। 6 নাম্বারটা দেখতে পাচ্ছি একটু বড়, সামাজিক উদ্যোগটি সম্পর্কে এর সুবিধাভোগী এবং অংশীজনদের মতামত কি? সামাজিক উদ্যোগটি সম্পর্কে সুবিধাভোগী বা অংশীজনদের মতামত কি? তো তাদের মতামত হচ্ছে, আমরা যে সামাজিক উদ্যোগটি গ্রহণ করেছি তার সম্পর্কে সুবিধাভোগী ও অংশীজনরা খুবই ইতিবাচক অভিমত ব্যক্ত করেছেন। তো এই কিন্তু তোমাদের কাজ 2 এর সমাধান ছিল। তো আজকে কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবে এবং তোমরা যদি তোমাদের পরীক্ষার মূল প্রশ্ন পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবে। ধন্যবাদ।